নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আমার চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে রান্নার রেসিপি, আমি একটা শেয়ার করছি। এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না, তো দারুণ করে। আর শীতকালে কার না ভালো লাগে যে গরম গরম আলুর পরোটা খেতে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে একটা থালার মধ্যে সামান্য পেঁয়াজ কুচি, আদা বাটা এবং রসুন বাটা ও সামান্য ধনেপাতা কুচি নেওয়া রয়েছে। একটা কড়াইয়ে আপনাকে সর্ষের তেল দিয়ে তার মধ্যে প্রথমে রসুন কুচিটাকে আগে প্রথমে একটু ভেজে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে পেঁয়াজ কুচিটা আপনাকে দিয়ে ফেলতে হবে। এরপরে দিতে হবে আদা বাটাটা। আদা বাটার বেশিক্ষণ সময় লাগে না বলে আদা বাটাটা একটু পরে দেবো, পেঁয়াজটা যখন লাল লাল সামান্য হয়ে আসবে তখন। তারপরে আপনাকে দিতে হবে লঙ্কা গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়ো। কেউ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চাইলে দিতে পারেন, আমার মনে হয় ওটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আমরা এখানে ব্যবহার করিনি। এবং সাথে দিচ্ছি আপনার জিরে গুঁড়ো। তো ধনে গুঁড়োর এখানে কোনো দরকার নেই, জিরে গুঁড়োটা দিলেই হবে। আর লবণ আর সামান্য একটু হলুদ, ঠিক আছে? ওটা দিয়ে ভালো করে বেশ কষিয়ে আর একটা লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর লাস্টে ধনে পাতাটা দিয়ে রেডি করে নিতে হবে। এরপরে প্রথমে যে আমরা ময়দা মাখাটা দেখেছি, সেটা আটা আর ময়দাটাকে কিছুটাকে আপনাকে একসাথে করে নিতে হবে। সামান্য লবণ, সাদা তেল আর জোয়াইন, কাঁচা জোয়ান দিতে পারেন, কেউ ভেজেও দিতে পারেন, ওটা অপশনাল। ওটা করে কিছুক্ষণ মেখে রেখে দিতে হবে লেচিটা, যাতে নরম তুলতুলে থাকে। আর এই যে কড়াই মিশ্রণটা, সেটা পুরোটাই এখানে ঢেলে দিলাম এই পুরো ময়দা মাখাটার মধ্যে। কেউ পুরো ময়দাটা দিয়েও করতে পারেন, কেউ আবার আটা আর ময়দা মিশিয়েও করতে পারেন। এখানে আমার শাশুড়িমা আটা আর ময়দা দিয়ে করেছে, তো খেতে খুব ভালো টেস্ট হবে বলে। তো এই দেখুন, আর পুরো মশলাটা এটার সাথে মাখিয়ে নিল। এরপরে সামান্য লেচি করে নিচ্ছে, ছোট ছোট মাঝারি সাইজের করে, খুব বড়ও নয় খুব ছোটও নয়। তো এরপরে আপনার ময়দা দিয়ে এটা এইভাবে দেখুন বেলবেন, ঠিক আছে? আর এই দেখুন, আর পাশে একটা প্যান বসিয়ে নিতে হবে গরম করার জন্য। প্রথমে যেমন রুটি আমরা সেকি, সেরকম রুটির মতো করে সেকে নিতে হবে। পরে কিন্তু আপনাকে সাদা তেল দিয়ে সেটা ভেজে নিতে হবে। আর এই দেখুন, আরও একটা আমার শাশুড়ি মা নিয়ে নিয়েছেন লেচি, সেটাকে আরেকটা বানানো চলছে, এই দেখুন। আর আমার শাশুড়ি মায়ের হাতে রান্না না মারাত্মক সুন্দর। আমি আরও এরকম অনেক রেসিপি রয়েছে ওনার হাতের, যেগুলো আমি পরে আস্তে আস্তে শেয়ার করব। আর এইভাবে দেখুন, প্রথমে সেঁকে নিয়ে তারপরে যেমন পরোটাটা ভাজি, সেরকম পরে তেল দিয়ে এরকমভাবে ভেজে নিতে হবে। আর দেখুন, রেডি হয়ে গেল আমাদের আলুর পরোটা। এটার সঙ্গে ধনেপাতার চাটনি দিয়ে খেলে বা কষা মাংস দিয়ে শীতকালে পুরো একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। তো আমি আমার মেয়েকে টেস্ট করতে দিলাম, তো ও তো খেয়ে বললো দারুণ হয়েছে। আপনারা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করুন। ভিডিওটা তাহলে আজকে এই অবধিই রাখছি। যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সবাই প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ